ফিরে এলাম বিরতির পর। আগামীকাল অর্থাৎ 12 ফেব্রুয়ারি থেকে টিআইএসএফ এর ডাকা হয়েছে বন্ধ কর্মপরকের লিপির দাবিতে। সেই বন্ধকে ঘিরে আজকে টিএসইউর পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের আহ্বান। সাংবাদিক বৈঠক তারা করেন টিএসইউ টিওয়াইএফ এর কেন্দ্রীয় কমিটির যে কার্যালয় সেখানে ছাত্র যুব ভবনে তারা সাংবাদিক বৈঠক করেন এবং সেই সাংবাদিক বৈঠকে আজকে টিএসইউর নেতৃত্বরা জানাচ্ছেন যে যে বন্ধ টিআইএসএফ ডেকেছে আগামীকাল অর্থাৎ 12 ফেব্রুয়ারি থেকে, সেই বন্ধকে তারা নৈতিক সমর্থন করছেন, কিন্তু অন্যদিকে বন্ধকে তারা কখনোই সমর্থন করেনি। অর্থাৎ তাদের টিআইএসএফ এর যে দাবি সেটাকে তারা নৈতিকভাবে সমর্থন জানালেও বন্ধের ব্যাপারে কোনো রকম ভাবে সমর্থন নয় টিএসইউর। আজকে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন টিএসইউর নেতৃত্বরা, এই বন্ধ যদি হয় তাহলে আখেরে সমস্যা তৈরি হবে মানুষের, পরীক্ষার্থীদের সমস্যা তৈরি হবে, বিভ্রান্তিতে পড়বেন সাধারণ পড়ুয়ারা। এমনটাই দাবি উঠে এসেছে টিএসইউর পক্ষ থেকে। অর্থাৎ বন্ধ কোনো রকম ভাবে সমর্থনযোগ্য নয়, উল্টো মানুষের সমস্যা বাড়াবে এই বন্ধ। কিন্তু তাদের যে দাবি, যে লিপির দাবি তারা করেছেন তাকে নৈতিক সমর্থন রয়েছে টিএসইউর পক্ষে। সাংবাদিক বৈঠকে কি বক্তব্য উঠে এসেছে টিএসইউ নেতৃত্বের, শুনুন। রাজ্যের স্বনামধর্মীয় যে পত্রিকাটি মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ককরক স্ক্রিপ্ট রয়েছে, স্ক্রিপ্টের যে হরফ, রোমান হরফে লেখলে নাকি এফআইআর হবে। প্রথমত এই পত্রিকাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, তার মাধ্যমে সারা রাজ্যের মানুষ জানতে পারলো যে এরকম কিছু ঘটনা ঘটলো। 31শে জানুয়ারি যখন এই ঘটনাটা ঘটলো, আমরা এই প্রথম ছাত্র সংগঠন ছিলাম টিএসইউর তরফ থেকে আমরা এক প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হই প্রাইভেট টিবিএসসি বোর্ডের সভাপতি নিকট। আমরা ওইখানে গিয়ে ওনার কাছ থেকে শুনতে পারলাম উনি কি বললো আমাদেরকে। উনি বললো নাকি উনি এরকম কোনো কথাবার্তা উনি বলেননি। তো আমাদের সংগঠন থেকে পুরো বার্তা ছিল, যদি আপনি একটা এরকম একটা বোর্ডের সভাপতি হয়ে, রাজ্যের একটা স্বনামধর্মীয় বোর্ডের সভাপতি হয়ে আপনি যদি কথাটি না বলে থাকেন, তাহলে ওটা 24 ঘন্টার মধ্যে আপনি রিয়েকশন করলেন না কেন? একটা প্রেস মিট করতে পারলেন। উনি এটার কোনো সত্য দিতে পারেনি। তার মানে উনি কি স্বীকার করে নিচ্ছেন যে তিনি এই কথা বলেছেন? হয়তো এখানে যারা তিনি যে একটা মিটিং এ বললেন, হয়তো সবাই সরকারি চাকরি করেন বা ভয়ে নাও বলতে পারে। তার জন্য আমি এই পত্রিকাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম একটা খবর প্রকাশিত হয় এবং রাজ্যের মানুষকে সজাগ করার জন্য আমি প্রথমে তার জন্যই ধন্যবাদ জানাই। উনি কি বললেন নাকি এইরকম রোমান স্ক্রিপ্ট এবং ককরক স্ক্রিপ্ট, বাংলা স্ক্রিপ্ট, এই দুইটা স্ক্রিপ্টে নাকি এরকম আগে কখনো হয়নি। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে রয়েছে যে সময় কুমুদ্দার যেটা বললেন 1978 সালে বামরা সরকার গঠিত হওয়ার পর 1979 সালে যে ককরক ভাষা স্বীকৃতি হওয়ার পর থেকে 80 সাল থেকে যখন চালু হয় ককরক ভাষা, রোমান এবং বাংলা এখন স্টিল এখনো ইউনিভার্সিটি কলেজ লেভেলে চালু হয়ে আসছে, এটা কোনো কারো অসুবিধা হয়নি। কিন্তু আমরা এটাই দাবি করি যে বর্তমানে যে সরকার, বিজেপি সরকার যেটা রয়েছে, তাদের মূল উদ্দেশ্য কিন্তু রাজ্যের ছাত্রছাত্রীদের উন্নতির জন্য নয়। কেন আমি এই কথাটি বললাম? 2018 পর থেকে সরকার পরিবর্তন হওয়ার পর থেকে কখনো স্ক্রিপ্টের নামে বিশালগড় মতন একটা স্কুলে যখন হিজাব পরে আসে তাদেরকে মারধর করা, ও কখনো হিন্দুত্বের নামে, কখনো ধর্মের নামে শিক্ষাকে ভেদাভেদ করা। এখানে একটা আমরা দেখি এই সরকার, বিশেষ করে বিজেপির কথাই বলছি, তারা কোনো একটা নির্বাচন যদি এগিয়ে আসে, কিছু টিএসইউর পক্ষ থেকে সুজিত ত্রিপুরার বক্তব্য আপনারা শুনলেন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কম্পরকের তাদের লিপির দাবি রয়েছে বহু দিন ধরে এবং এই লিপির জন্য কার্যত বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন, ছাত্র সংগঠনদেরও আমরা আন্দোলন দেখেছি, পথে নামতে দেখেছি। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে টিআইএসএফ এর যে বন্ধের আহ্বান রয়েছে আগামী কাল থেকে, সেই বিষয়ে আজকে স্পষ্টীকরণ দিলেন টিএসইউর ছাত্র নেতৃত্বরা। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।